স্ট্রেচারে ভর করে চলছে দশম শ্রেণীর শিক্ষার্থী কিশোর জোনায়েদ। জুলাই বিপ্লবে মুক্তির আন্দোলনে অদম্য সাহস নিয়ে রাজপথে নেমে পঙ্গুত্ব বরণ করে সে। তবে শহীদদের রক্তের উপর যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তাদের যথাযথ মর্যাদা নিয়ে হতাশ সে। আমরা দেশের জন্য আবারও নামতে প্রস্তুত, কারণ দেশের মধ্যে এখন প্রত্যেকটি স্থানে কিন্তু অরাজকতা সৃষ্টিকারীরা কিন্তু বিভিন্ন সমস্যা ক্রিয়েট করতেছে, সৃষ্টি করতেছে। তো তাদের এই সৃষ্টির কারণে কিন্তু আমাদের মধ্যে কিন্তু ঐক্যটা কিন্তু ফাটল দিচ্ছে। যদি ঐক্যটা ভেঙে যায় তাহলে আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করা হবে। ৫ আগস্ট বিজয় উল্লাসের সময় গুলিবিদ্ধ বাপ্পির জীবন চলছে সহধর্মিনীর হাতের উপর ভর করে। ২ মেয়ে আর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ছন্দহীন তার জীবন। শুধু একজন দুজন নয়, বহু মানুষের স্বপ্ন এখন চার দেয়ালের মাঝে বন্দী। কেউ হারিয়েছেন পা, কারো চোখের জ্যোতি নিভে কষ্টে পিষ্ট হচ্ছে জীবনের মূল্যবান সময়। ওদিনে আসছিলাম ২০০০ টাকা কোনোরকম চলছিলাম, ওষুধ দাবা নিয়ে যেতে পারতেছি না। ওষুধে আপনি ৩০০ টাকা একটা গ্যাপ পরে ইঞ্জেকশনের দাম। বাবা নাই, একটা বড় ভাই না, মার অসুস্থ, আমি এখন কোথায় যাবো? ভাড়া করে ভাড়া দিতে পারতেছি না। এই আমরা যে চোখ দিচ্ছি, কেউ হাত দিচ্ছে, পা দিচ্ছে, এগুলো তখনই সার্থক হবে যখন বৈষম্যহীন বাংলাদেশটা বিনির্মাণ হবে। যুদ্ধ করে দেশ স্বাধীন হলেও যুদ্ধ থামেনি পঙ্গুত্ব বরণ করে নেয়া মানুষের। তাদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে হতাশ খোদ সংগঠকরা। কোনো অজুহাত মানতে রাজি নন তারা। যাদেরকে পুনর্বাসন করা দরকার প্রয়োজন অনুসারে সহযোগিতা করতে হবে, এবং সেটা জেলা প্রশাসন থেকেই হোক এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো নিশ্চিত করতে হবে। সিস্টেমের বাইরে যান, সিস্টেমের বাইরে যা করেন। এই জন্য যে ৩ মাস ৪ মাস লাগবে একজনকে দেশের বাইরে চিকিৎসা করানোর জন্য, এই সিস্টেম আমরা চাই না। তবে শহীদ ও আহত প্রত্যেক পরিবারের সদস্যদের চাকরি কিংবা পুনর্বাসনের কথা জানান জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে যদি সুযোগ থাকে, আমরা প্রত্যেকের পরিবারকে, বিশেষ করে যারা নিহত হয়েছে প্রত্যেকের পরিবারকে আমরা একজনকে করে চাকরি দেব। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক ব্যবস্থা নিয়েছি। বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন ৪ শতাধিক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।